হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে 80 টাকা 100 টাকার বিনিময়ে আপনাদেরকে আর মায়াপুর ভ্রমণ করতে আসতে হবে না। আজকে কিন্তু একটা অন্য রুটে আমি মায়াপুর ভ্রমণ করতে চাইছি আপনাদেরকে সাথে নিয়ে, কারণ কলকাতা থেকে আমি আপনাদেরকে আজকে পরিচয় করে দেবো এমন একটি রুট যেখানে আপনারা 50 টাকার বিনিময়ে শিয়ালদহ স্টেশন থেকে আপনাদের জন্য রইল আজকের এই ভিডিওটা মায়াপুর ইস্কন মন্দির ভ্রমণ। একটা নতুন রুটে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি মাত্র 50 টাকার বিনিময়ে। নদীপথ ছাড়াই আপনারা সড়ক পথ ধরে একদম অন্য একটা রুটে কিভাবে মায়াপুর ইস্কন মন্দির বা মায়াপুর ধাম ভ্রমণ করবেন সেই তথ্যই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। শিয়ালদহ স্টেশন থেকে আমাদের ট্রেনের টাইম রয়েছে সকাল 7:53। শিয়ালদহ থেকে ছাড়বে কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল লালগোলা। আমাদের ট্রেন নাম্বার কিন্তু 31819, কৃষ্ণনগর লোকাল গ্যালোপিন, সকাল 7:53 ছাড়বার সময়, এবং প্ল্যাটফর্ম দিয়েছে 9 নম্বর। তো এখন চলুন, আমরা 9 নম্বর প্ল্যাটফর্মের সামনাসামনি চলে এসেছি আর আমাদের ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এর আগেও কিন্তু ট্রেন পেয়ে যাবেন। আমি শিডিউল টাইমটা দিয়ে রাখলাম ভিডিও স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এই ব্যস্ততম কলকাতা শহর শিয়ালদহ স্টেশন থেকে আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য কৃষ্ণনগর জংশন, এই লোকাল ট্রেন যেটা হচ্ছে গ্যালোপিন, এবং এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে আবার লালগোলা পৌঁছে যাবে। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম সঠিক সময় কিন্তু আমাদের ট্রেনটি 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল। শিয়ালদহ স্টেশন ছাড়বার পর মাত্র 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা বিধাননগর রোড স্টেশন চলে এলাম। ঘড়ির সময় এখন সকাল 8টা। আপনারা চাইলে এই বিধাননগর স্টেশন থেকেও এই ট্রেনটি ধরে নিতে পারেন কৃষ্ণনগর পৌঁছানোর জন্য। আমরা সকাল 8:10 পৌঁছে গেলাম দমদম জংশন স্টেশন। আপনারা চাইলে এই স্টেশন থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেনটি ধরে নিতে পারেন, এবং এখান থেকে কিন্তু 3টে লাইন ভাগ হচ্ছে। একটা সোজা যাচ্ছে লালগোলার দিকে, একটা যাচ্ছে কড লাইন ডানকুনির দিকে, আর একটা লাইন চলে যাচ্ছে দমদম ক্যান্টনমেন্টের দিকে। কৃষ্ণনগর গ্যালোপিন লোকাল এই ট্রেনটি এই মুহূর্তে এসে পৌঁছালো 22 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 8:19 ব্যারাকপুর স্টেশন। ঘড়ির সময় এখন সকাল 8:47। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছালাম নৈহাটি জংশন স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেনটি দাঁড়ালো, আর এখানে কিন্তু আমাদের সকলের প্রিয় মা বড়মার মন্দির রয়েছে। আপনারা তো সকলেই জানেন, নৈহাটি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে গেলে কিন্তু আপনারা বড়মার মন্দিরে পৌঁছে যেতে পারবেন। নৈহাটি জংশন স্টেশন থেকে 3টি রুট ভাগ হচ্ছে। একটি শিয়ালদহ দিকে যাচ্ছে, আরেকটি কৃষ্ণনগর লালগোলা, এবং আরেকটি ব্যান্ডেলের দিকে। আর এই যে লাইনটা আপনারা দেখছেন, এই লাইনটা কিন্তু চলে যাচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশনের দিকে নৈহাটি থেকে। শিয়ালদহ থেকে 48 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সকাল 9টায় কল্যাণীতে, এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতি উদ্দেশ্যে কিন্তু এই কল্যাণী শহর। এবং এখানে রয়েছে এইমস হসপিটাল, রয়েছে এখানে জওহরলাল নেহরু হসপিটাল, রয়েছে এখানে গান্ধী মেমোরিয়াল হসপিটাল। এবং এই কল্যাণী শহরে প্রতি বছর কল্যাণী ITI মোড় দুর্গাপুজো উৎসব পালিত হয় বেশ ধুমধাম করে, আপনারা হয়তো অনেকেই জানেন। শিয়ালদহ স্টেশন থেকে 73 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম নদিয়া জেলার আরেকটি শহর। আমরা এসে পৌঁছালাম রানাঘাট জংশন স্টেশন। এই রানাঘাট জংশন স্টেশন থেকে 3টি রুট ভাগ হচ্ছে। একটি চলে যাচ্ছে শিয়ালদহর দিকে, একটি যাচ্ছে কৃষ্ণনগর লালগোলার দিকে, এবং আরেকটি রুট চলে যাচ্ছে বনগাঁর দিকে।
শিয়ালদহ থেকে গেদে লোকালগামী ট্রেন রানাঘাট হয়ে গেদে বা বনগাঁর দিকে পৌঁছে যায়। ঘড়ির সময় এখন সকাল 9:45। আমরা ক্রস করছি কালীনারায়ণপুর জংশন স্টেশন পৌঁছানোর আগে চূর্ণী নদী। শিয়ালদহ থেকে একটি লাইন চলে যাচ্ছে কৃষ্ণনগর লালগোলার দিকে, অপর একটি লাইন কিন্তু যাচ্ছে এই কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকে শান্তিপুর স্টেশনের দিকে। শিয়ালদহ শান্তিপুর লোকাল ট্রেন কিন্তু এই কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকেই ভাগ হয়ে যায়। সকাল 9:58 89 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বাতকুল্লা। বাঙালির যে বড় উৎসব দুর্গাপুজো যেরকম বনগাঁতে বিখ্যাত, যেরকম কলকাতা শহরে বিখ্যাত, সেরকম কিন্তু এই বাতকুল্লা শহরেও দুর্গাপুজো খুব ধুমধাম করে হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। আমরা পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশন থেকে 99 কিলোমিটার পথ অতিক্রম করে কৃষ্ণনগর জংশন স্টেশন। নদিয়া জেলার অন্যতম একটি স্টেশন হচ্ছে এই স্টেশনটি। আমরা এই স্টেশনে পরের স্টপেজ বাহাদুরপুর, সেই স্টেশনে নামবো। এবার ট্রেনের ভাড়ার সম্পর্কে একটু আপনাদেরকে বলে রাখি। শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশনে যেরকম 25 টাকা ভাড়া, বাহাদুরপুর স্টেশনেও কিন্তু 25 টাকা ভাড়া। শহর থেকে কিন্তু আপনারা চাইলে মায়াপুর ইস্কন মন্দির পৌঁছে যেতে পারবেন। বাইরে বেরিয়ে গেলেই কিন্তু আপনারা টোটো বা অটো গাড়ি পেয়ে যাবেন। মায়াপুর ফেরিঘাট আপনাদেরকে প্রথমে যেতে হবে, ওইখান থেকে কিন্তু আপনাদেরকে নদী পথে পৌঁছে যেতে হবে মায়াপুর ইস্কন মন্দির। এখানে এখন ট্রেনটি প্রায় 40 মিনিটের মতন হল্ট করে তারপর কিন্তু আবার লালগোলার দিকে ছুটে চলবে। কিন্তু আমরা নামবো কৃষ্ণনগর স্টেশনের পরের স্টপেজ বাহাদুরপুর। কৃষ্ণনগরের পরের স্টপেজ হচ্ছে বাহাদুরপুর। বাহাদুরপুর এবং কৃষ্ণনগর স্টেশনের মাঝেই রয়েছে কিন্তু জলঙ্গি নদী। বর্ষাকালে জলঙ্গি নদী কিন্তু দেখতে আরও অপূর্ব সুন্দর লাগছে। কৃষ্ণনগর স্টেশন নামবার পর আপনাদের মায়াপুর ভ্রমণ করবার জন্য যে নদীটা পার করতে হয়, এই নদীটাই হচ্ছে সেই জলঙ্গি নদী। ঘড়ির সময় এখন আপডেট সকাল 10:50। আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম বাহাদুরপুর স্টেশন। আজকে শিয়ালদহ থেকে আপনাদেরকে তো শুরু থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা নদী পথ ছাড়া কিভাবে বৃহত্তম ইস্কন মন্দির ভ্রমণ করবেন। আর এই ট্রেনটি চলে গেল লালগোলার দিকে। চলুন, আপনারা শুরু থেকে দেখছেন, আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখনও অনেকটা পথ বাকি আছে, ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমরা এই বাহাদুরপুর স্টেশন থেকে ইস্কন মন্দির পৌঁছে যাচ্ছি। এই হচ্ছে বাহাদুরপুর স্টেশন। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এখন আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাব। এবং এই বাহাদুরপুর স্টেশনটা রিজার্ভ ফরেস্টের ভেতরে থাকার জন্য খুবই সুন্দর লাগে দেখতে। আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। চলুন, ওভারব্রিজ হয়ে তো আপনারা চলে এলেন 2 নম্বর প্ল্যাটফর্মে এবং এখান দিয়ে কিন্তু আমাদের এখন বাইরে বেরোতে হবে। চলুন আমরা বাইরে বেরিয়ে পড়ি স্টেশন থেকে। আর এখানে রয়েছে জাতীয় সড়ক, যেখান থেকে আমরা ধরে নেব আমাদের বাস। আর সত্যি খুব সুন্দর জায়গা বাহাদুরপুর স্টেশন। এবং এখানে রয়েছে রিজার্ভ ফরেস্ট, আর রিজার্ভ ফরেস্টের মাঝখানে রয়েছে বাহাদুরপুর স্টেশন। আপনাদের সাথে তো সাক্ষাৎ করিয়ে দিলাম। এবার কিন্তু আমরা এই যে মেন রোড রয়েছে, মেন রোডের দিকে এগিয়ে যাব। আপনারা চাইলে বাহাদুরপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে টোটো করে মাত্র জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে চৌগাছা মোড় পৌঁছাতে পারেন। চৌগাছা থেকে আবার আপনারা বাসে করে ইস্কন মন্দির পৌঁছে যেতে পারেন। আমরা মায়াপুরে পেয়ে গেলাম বাস। চলো উঠে পড়া যাক। মায়াপুর ইস্কন মন্দিরের সামনে গিয়ে নামবো আমরা। চলো। আমরা ন্যাশনাল 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে মায়াপুর ইস্কন মন্দির পৌঁছাবো বাসে করে। বাহাদুরপুর স্টেশন বাস স্টপ থেকে আমাদের মায়াপুর ইস্কনের ভাড়া হচ্ছে মাত্র 25 টাকা, আর ট্রেনের ভাড়া পড়লো আমাদের 25 টাকা। এই মোট হচ্ছে 50 টাকার বিনিময়ে আমরা মায়াপুর ভ্রমণ করছি নদী পথ ছাড়া।
দেখতে পাচ্ছেন বাসের সিট কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে, তো মোটামুটি জনসংখ্যা রয়েছে বাসে। বাহাদুরপুর স্টেশনে বাইরে রয়েছে বাস স্টপ। আমরা কিন্তু বাসে উঠেছিলাম 11:12। এখন ঘড়ির সময় সকাল 11:55। আমরা এসে পৌঁছালাম ইসকন মন্দির। আমাদের সময় লাগলো বাহাদুরপুর স্টেশন থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দির পৌঁছানোর প্রায় আনুমানিক 55 মিনিটের মতন। ওই ধরে নাও 1 ঘন্টা মতন আমাদের সময় লেগেছে। তবে এই যে 50 টাকার জার্নি নদীপথ না পেরিয়ে বাহাদুরপুর স্টেশন থেকে তোমাদেরকে আমি নিয়ে চলে এলাম মায়াপুর ইসকন মন্দির। দেখতে পাচ্ছ আমরা এখন ভেতর দিয়ে প্রবেশ করব এবং তারপর সমস্ত কিছু তোমাদের সাথে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। 1 নম্বর গেট দিয়ে আপনারা প্রবেশ করলে কিন্তু দেখতে পারবেন এই প্রসাদের কুপনের স্টলগুলো। যেই প্রসাদ আপনারা আহার করতে ইচ্ছুক রয়েছেন সেই জায়গায় কিন্তু আপনাদের কুপন কেটে নিতে হবে। এখানে আপনারা পরপর স্টল পেয়ে যাবেন। গদা ভবন রয়েছে, নামহট্ট ভবন রয়েছে গীতা ভবন, রয়েছে সুলভ প্রসাদালয়। আপনারা আপনাদের ইচ্ছে মতন মহাপ্রসাদ আহার করতে পারেন এই স্টলগুলো থেকে কুপন কেটে। সময় রয়েছে সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে কুপন কাটতে হবে। সুলভ ভোজনালয়ে মাত্র 50 টাকাতেই আপনারা প্রসাদ আহার করতে পারবেন। এবং এই হচ্ছে সেই প্রকৃতি স্থান যেখানে অখণ্ড হরিনাম সংকীর্তন করা হয়। এবার আমরা চলে এলাম আমাদের সকলের প্রিয় প্রভু শিলপাদ মহারাজের সমাধি মন্দির। এই মন্দিরটি দর্শন করবার জন্য কিছু নিয়মাবলী রয়েছে, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভোর 4:10 মঙ্গল আরতি, সকাল 7:30 দর্শন আরতি, সকাল 9টায় মিউজিয়াম খোলা হয়, দুপুর 1টায় মন্দির ও মিউজিয়াম বন্ধ হয়, বিকেল 3:30 ধূপ আরতি এবং মিউজিয়াম খোলা হয়, রাত্রি 8:45 মিউজিয়াম বন্ধ হয় এবং রাত্রি 9টার সময় মন্দির বন্ধ হয়। আপনারা যখন মায়াপুর ইসকন মন্দির ঘুরতে আসবেন আপনাদের কিন্তু চোখে পড়বে এই থিয়েটারটি, যেখানে ভগবানের ভাগবত কথা শোনানো হয় ভিডিও স্ক্রিনের মাধ্যমে। খুব সুন্দর একটি জায়গা, অবশ্যই দেখবেন। আমরা এই জায়গাটা এখন পৌঁছে গেলাম যেখানে নবনির্মিতভাবে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ইসকন মন্দির। 2009 সাল থেকে কিন্তু এর কর্মসূচি শুরু হয়েছিল। এখনও কিন্তু অনেক কিছু কাজ বাকি রয়েছে, কবে শেষ হবে এখনও কিন্তু জানা যায়নি। তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে আমি পারছি না, এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে নতুন মন্দির দর্শন করবার জন্য, কিন্তু টিকিটের মূল্য করেছে একজনের 50, 4 জনের 200। এদিকে আবার বলছে ডোনেশন। যদি ডোনেশন হয় তাহলে টিকিটের মূল্য কেন হবে? আর এইটা হচ্ছে স্ক্যানার, যেখানে আপনারা আপডেট পাবেন মায়াপুর ইসকন মন্দিরে সম্পর্কে। মায়াপুর ট্যুরিজম কিছু নিয়মাবলী রয়েছে, আপনারা এক নজরে দেখে নিন এবং এখানে দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, স্ক্যানার। আপনারা যদি মনে করেন কলকাতা এসপ্ল্যানেড থেকে মায়াপুর ইসকন মন্দির ঘুরতে আসবেন তাহলে কিন্তু এই সরকারি এসি বাসে পৌঁছে যেতে পারবেন। এবং আপনারা চাইলে মায়াপুর ইসকন মন্দির থেকে এই বাসে করেই আপনারা কলকাতা এসপ্ল্যানেডে পৌঁছে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মায়াপুর টু এসপ্ল্যানেড, যেটা এসি বাস এবং সরকারি বাস। এবং এই বাসটা কোথায় থাকে বা কোথায় পার্কিং করা হয় সেই জায়গাটা আপনাদেরকে একটু চিনিয়ে দিই, চলুন। এখানে দেওয়া রয়েছে মায়াপুর টু কলকাতা বাস সার্ভিস এবং রুট ম্যাপ দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে টাইম টেবিল, মায়াপুর থেকে কখন যাবে এবং ধর্মতলা থেকে মায়াপুরে কখন আসবে। এদিকে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার আর ওয়েবসাইট দেওয়া রয়েছে। এবং বাসটা কিন্তু এখানেই দাঁড়ায়, এটাই পার্কিং জোন। আর এই পার্কিংয়ের অপোজিটে রয়েছে কিন্তু গৌরাঙ্গ সুপার মার্ট। আমি 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। এবার আমি প্রবেশ করব 4 নম্বর গেট দিয়ে। ঈশ্বরদান ভবনে আজকে আমি মহাপ্রসাদ আহার করব। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবার পূর্বেই আপনাদের চোখে পড়বে কিন্তু বাহাতে নামহট্ট ভবন। এই নামহট্ট ভবনের প্রসাদের যে কুপনের স্টল 1 নম্বর গেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে থাকতে পারবেন। ভিডিও ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলেও আপনারা একবার দেখে নিতে পারেন। আমি ডান দিক দিয়েই
এখানে গৌরনীতায় ধর্মশালা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই রুমগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। এখানে আপনারা একদম অল্প টাকায় থাকতে পারবেন। মায়াপুর ইস্কন মন্দিরে আরেকটি সুন্দর থাকবার জায়গা গদা ভবন। প্রসাদ এখানে আহার করতে পারবেন, তার জন্য 1 নম্বর গেট থেকে টিকিট করে নিতে হবে 12টার মধ্যে। আর এখানে আপনারা চাইলে থাকতেও পারেন এই সুন্দর একটি পরিবেশে একদম অল্প টাকার বিনিময়ে। বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই। আর কত সুন্দর দেখুন এরিয়াটা, সত্যি অপরূপ দৃশ্য। এখানে কিন্তু এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারবেন। এই গদা ভবনের পাশেই রয়েছে কিন্তু গঙ্গা বক্ষে ভ্রমণ করবার জন্য একটি স্টল। আপনারা চাইলে কিন্তু কথা বলে নিতে পারেন। আমি যেহেতু আজকে ঈশ্বরদান ভবনে 150 টাকার বিনিময়ে মহাপ্রসাদের থালি আহার করব, আমার এক পরিচিত মানুষকে ঈশ্বরদান ভবনে রিসেপশনে গিয়ে সকাল 7টা থেকে 10টার মধ্যে টিকিট বুকিং করে নিয়েছিলাম। আপনারাও কিন্তু এই সময় আসবেন, তবে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং দুপুর 12টার মধ্যে প্রসাদ আহার করবার জন্য পৌঁছে যেতে হবে আপনাদের। আপনাদেরকে আমি আরেকটি ভবন দেখিয়ে দিতে চাইছি, যার নাম হচ্ছে গীতা ভবন। এই হচ্ছে গীতা ভবন রিসেপশন এরিয়া। দেখুন কত সুন্দর জায়গা। এখানেও কিন্তু আপনারা মহাপ্রসাদ আহার করতে পারেন 70 টাকার বিনিময়ে, কত সুন্দরভাবে। এখানে চাইলে আপনারা থাকতেও পারবেন। আমি কিন্তু আজকে এই ঈশ্বরদান ভবনেই মহাপ্রসাদের থালি আহার করব মাত্র 150 টাকার বিনিময়ে। এবং এর পরের যে এপিসোড আপনাদের সাথে আমি শেয়ার করব এই ঈশ্বরদান ভবন সম্পর্কে, যেখানে আমি গোটা একটা দিন থাকব, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ঈশ্বরদান ভবনটি। খুব সুন্দর দুর্দান্ত পরিবেশ এই ঈশ্বরদান ভবন। কিভাবে এখানে আপনারা রুম বুকিং করবেন, কিভাবে আপনারা প্রসাদ খাবার জন্য আপনারা কুপন কাটবেন, সব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করে নেব আমার এই পরের এপিসোডে। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি যেহেতু এখানে মহাপ্রসাদ আহার করব মাত্র 150 টাকার বিনিময়ে, এবং লাঞ্চের টাইমটা রয়েছে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। এখানে প্রসাদের নিয়মাবলী রয়েছে। আর এদিকে রয়েছে প্রসাদ কক্ষ ঈশ্বরদান ভবনের গ্রাউন্ড ফ্লোরে। আর এই মহাপ্রসাদের কুপনটি কিন্তু আপনারা এই রিসেপশন থেকে পেয়ে যাবেন। সময় রয়েছে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত, এবং আহার করতে হবে আপনাদেরকে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত। এর নিয়মাবলী বাইরে কিন্তু গেলে আপনারা প্রসাদ আহার করতে পারবেন না। আর একটা কথা আপনারা মাথায় রাখবেন, যে প্রসাদের কুপন আপনারা কাটছেন, যদি কোনো ব্যক্তি না আসে, প্রসাদ পার্সেল হবে না এবং টিকিটের মূল্য ফেরত হবে না। চলে এলো আমাদের মহাভোগের রাজকীয় প্রসাদের থালি। আইটেমগুলো কী কী রয়েছে একটু দেখিয়ে দিই। মেনুটা একবার দেখে নেন আপনারা। মোট 13 রকমের মেনু কিন্তু আমাদের সামনে পরিবেশন করা হয়েছে, এবং মিষ্টি আর মিষ্টান্ন বাদে কিন্তু প্রত্যেকটি খাবার আনলিমিটেড। মহাপ্রসাদ মানে মহাপ্রসাদে কিন্তু নানান রকম পদ দিয়ে সাজানো রাজভোগের থালি। জয় শ্রীকৃষ্ণ বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ, রাধে রাধে। অপূর্ব অপূর্ব, খুবই সুন্দর, অসাধারণ। গীতা ভবনে পেয়েছি, গদা ভবনে পেয়েছি ভালো, কিন্তু তার চেয়েও ভালো এই ঈশ্বরদান ভবনে 150 টাকার এই রাজভোগ মহাপ্রসাদের থালিটা। টিকিট কাটার সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন, টিকিটের মূল্য কিন্তু রিফান্ড করবে না যদি কেউ না আসে তো। আর পার্সেলের ব্যবস্থা নেই। আমাদের বন্ধু একজন আসেনি, সেই খাবার কিন্তু আমরা নিয়েছি, ভাগ করে খেয়ে নিতে হবে আমাদের এখন। এবং প্রত্যেকটি প্রসাদের রান্না খুবই সুন্দর। আর এই প্রসাদ কক্ষটি পুরোটাই কিন্তু এসি রুম। খাবার কিন্তু খুব ভালোভাবে খেলাম এই ঈশ্বরদান ভবনে। মহাভোগ যে থালিটা ছিল, সত্যি 150 টাকা, একদম 150 টাকার মতনই কিন্তু আহার করিয়েছে। গদা ভবনের পাশে রয়েছে এই লেডিস কাউন্টারটি। খুব সুন্দর পোশাক রয়েছে। আপনারা যখন ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু নিজেদের পরিচিত মানুষদের জন্য কিছু কেনাকাটা করে নিতে পারেন। আর এই আমাদের বিশ্বের বৃহত্তম নদিয়া জেলার ইস্কন মন্দির, যাকে দেখবার জন্য বহু দূর থেকে দুরন্ত প্রত্যেকটা মানুষের ছুটে আসে এই মায়াপুর ইস্কন মন্দির দর্শন করবার জন্য।
এই জায়গাটি হচ্ছে অন্নদান। এখানে কিন্তু আপনারা প্রতিদিন বিকেলবেলায় প্রসাদ আহার করতে পারবেন বিনামূল্যে। একবার শুধু হরে কৃষ্ণ রাধে রাধে বলবেন, তাহলে কিন্তু আপনারা প্রসাদ আহার করতে পারবেন। এদিকটাই কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির, আর এই মন্দিরে কিন্তু প্রতিদিন একটা ডেলি রুটিন রয়েছে, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। যে রুটিন চ্যাটবোর্ড রয়েছে সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু আপনারা জুতো বাইরে রেখে, মোবাইল বাইরে রেখে তারপর ভেতরে প্রবেশ করতে পারবেন। দেখুন, চন্দ্রোদয় মন্দিরের ভেতরে প্রবেশ করবার জন্য এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নিন। আর এখানে কিন্তু আপনারা জুতো রাখতে পারেন, বিনামূল্যে জুতা রাখুন, এখানে লেখাই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মোবাইল ক্যামেরা বা ফোন ক্যামেরা যাই হোক, আপনাদের সমস্ত কিছু এখানে জমা দিতে হবে। আর এদিকটা কিন্তু আপনারা বিনামূল্যে এখানে জুতা রাখতে পারবেন, তারপর চন্দ্রোদয় মন্দিরের দিকে প্রবেশ করতে পারবেন। সবথেকে পুরনো মন্দির চন্দ্রোদয় মন্দির, যেটা আপনাদেরকে আমি দেখাবো। তবে এখানে যেহেতু ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি বা শর্ট ড্রেস, ল্যাপটপ, আপনাদের পার্স, এমনকি ব্যাগ, সব কিছুই কিন্তু একদম নট অ্যালাউ, কোনো কিছুই অ্যালাউ নেই। আপনারা ঝাড়া হাত পায়ে, খালি পায়ে আপনারা কিন্তু প্রবেশ করবেন। ঠিক এই পথটা ধরে আপনাদেরকে টাইমিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একদিক থেকে লেডিসকে চেকিং করা হচ্ছে, একদিক দিয়ে জেন্টসকে চেকিং করা হচ্ছে, তারপর কিন্তু এখানে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রতিদিন কিন্তু লাইভ টিভি এখানে শো হয় সন্ধেবেলায়। এখানে সন্ধ্যা আরতি কিন্তু খুব সুন্দরভাবে হয়। আর এই সেই সকলের প্রিয় পরিচিত চন্দ্রোদয় মন্দির, শ্রীকৃষ্ণের চন্দ্রোদয় মন্দির, যেখানে রাধাকৃষ্ণ অষ্টসখীকে নিয়ে রয়েছেন, পঞ্চতন্ত্র ঠাকুর রয়েছেন, নৃসিংহদেব ঠাকুর রয়েছেন। মন্দির খোলার সময় এবং বন্ধর সময়, সন্ধ্যা আরতির সময় সব কিছুই শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ডেলি টেম্পেল প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। এখানে অনুষ্ঠানের সময়সূচি দেওয়া রইল, আপনারা একটু পজ করে দেখে নেবেন। চলুন আমরা একটু গোশালার দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। আর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এক অপূর্ব দৃশ্য। আর সামনেই কিন্তু অন্নদান কমপ্লেক্স, যেখানে আপনারা 3 বেলা সুন্দরভাবে কিন্তু আহার করতে পারবেন একদম ফ্রিতে। এই দেখুন, এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স, এখানে আপনারা প্রসাদ খেতে পারবেন। এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নিন। এখানে কিন্তু যে কাজগুলো করা হয় অন্নদান কমপ্লেক্সে, তার বিবরণ এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আপনাদের মন মতন কাজ এখানে করাতে পারবেন অন্নদান কমপ্লেক্সে। আর আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যে গৌরাঙ্গ কুটিরটি। দেখুন, এখানে হচ্ছে গৌরাঙ্গ কুটির। 100 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন গোটা একটা দিন। ইসকন মন্দিরে আসবার পর আপনারা কিন্তু ইসকন মন্দিরে যে সকল জায়গাগুলো রয়েছে ঘুরে দেখবার জন্য আপনারা কিন্তু ইসকন মন্দিরের ভেতরেই টোটো গাড়ি পেয়ে যাবেন। এবং এই যে গৌরাঙ্গ কুটির, এই গৌরাঙ্গ কুটিরে কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ডেসক্রিপশনে, কারণ এখানে অন স্পট এসে আপনাদেরকে রুম দেখে তারপর বুকিং করতে হবে। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর ভেতরে যেহেতু অ্যালাউ নেই তো সেক্ষেত্রে ক্যামেরা করা গেল না। আমি এখন এই সামনে দিয়ে চলে যাব গোশালার দিকে। আর এখানে একটা সুন্দর জিনিস দেখা গেল, এখানে স্ক্যান করে নিতে পারেন, সব কিছু আপনারা তথ্য পেয়ে যাবেন গাছের সম্পর্কে। গৌরাঙ্গ কুটিরটা কিন্তু অনেকটাই বড় এরিয়া, এর আগে আমি ভিডিও করেছিলাম, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। আমার এই ভিডিও ডেসক্রিপশনে এই গৌরাঙ্গ কুটিরের ভিডিও লিঙ্কটা দিয়ে রাখলাম। আমরা এখন টোটো করে নিলাম, 10 টাকা করে জনপ্রতি ভাড়া নিচ্ছে অন্নদান কমপ্লেক্সের সামনে থেকে গোশালা, মাত্র 10 টাকা। এখানে গরুর গাড়ি রয়েছে, আপনারা চাইলে গরুর গাড়িতে জনপ্রতি 10 টাকা দিয়েও কিন্তু এই গোশালা পর্যন্ত আসতে পারেন। অন্নদান কমপ্লেক্স থেকে অনেক মানুষ কিন্তু একত্রিতভাবে যেতে পারবে। আর আমরা এখন গোশালাতে প্রবেশ করলাম, চলুন এখন ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে একটু দেখাবো। এখানে কিন্তু ঘি পেয়ে যাবেন আপনারা, এখানকার যে দুধ দিয়ে ঘি কিন্তু উৎপন্ন করা হয় এখানে। এই দেখুন, এখানে দোকান রয়েছে। শ্রীকৃষ্ণের গোশালা আমরা এখন নিদর্শন করছি ইসকন মন্দিরের ভেতরে। এখন ভেতরে একটু প্রবেশ করি। শুন, আমরা একসাথে একটু উপরে উঠব আপনাদেরকে সাথে নিয়ে। এখানে অনুদান কেন্দ্র রয়েছে। এখন ঘড়ির সময় বিকেল 5টা 12 মিনিট।
সূর্য অস্ত যেতে আর কিছুক্ষণ সময় রয়েছে। আমরা কিন্তু টোটো করে চলে এলাম 10 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে অন্নদান কমপ্লেক্সের সামনে থেকে গোশালা। শ্রীকৃষ্ণের এই গোশালাটি কিন্তু খুবই সুন্দর এবং এই গোশালাটি দেখবার জন্য কিন্তু অনেক ভক্তগণ এসেছে। এখানে কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু গোশালাটি। আমরা চলে এলাম এখন গোশালাটি দেখতে। চলুন আপনাদেরকে গোশালাটা একটু নিদর্শন করিয়ে দিই। ভক্তির টানে ভগবানকে ভালোবাসলে আপনারা কিন্তু অবশ্যই শ্রীকৃষ্ণের এই মায়াপুর ইস্কন মন্দির ঘুরতে আসার পর অবশ্যই একটাবারের জন্য এই গোশালাটি দেখে যাবেন, কারণ গোশালায় রয়েছে কিন্তু আমাদের গোমাতা, যে গোমাতা আমাদেরকে দুগ্ধ পান করান, ঠিক মায়ের মতনই ভালোবাসা দেন। তাহলে চলুন আমরা একটু নিদর্শন করে নেই সম্পূর্ণ এই গোশালাটি। আর এখানে কিন্তু আপনারা চাইলে গোমাতাকে খাবার খাওয়াতে পারবেন আপনাদের যথাসাধ্য অনুদান দিয়ে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই গোশালাটি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গোশালা, শ্রীকৃষ্ণের গোশালা। আমরা এদিকটা দিয়ে চলে এলাম এবং এদিক দিয়েও অনেক কিন্তু গরু রয়েছে এখান দিয়ে দেখতে পাচ্ছেন। এই দেখুন অনেক ভক্তগণ এসেছে গোশালাটি দেখতে পাচ্ছেন। নানান ধরনের কিন্তু এখানে গোমাতা রয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন কত ধরনের রয়েছে, বাছুর রয়েছে। এখানে চলে এলো গোমাতাদের জন্য খাবার। আপনাদের সাথে একটু পরিচয় করে দিই, ইনি হচ্ছেন আমার দিদি, বাচ্চাটি হচ্ছে আমার সন্তান রিক, এবং ইনি হচ্ছেন আমার একমাত্র অর্ধাঙ্গিনী, আর ইনি হচ্ছেন আমার মা। ঠিক আছে চলো। এই টিকিটটা হচ্ছে মায়াপুর সোলার ডোমের যে থিয়েটার রয়েছে সেই 3D আমরা পিকচার দেখব, ঈশ্বরের বাণী আমরা শুনবো, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতর থেকে তোমাদেরকে দেখাতে পারবো না। আর জনপ্রতি হচ্ছে 40 টাকা, আর সময় হচ্ছে সকাল 10টা থেকে সন্ধে 8টা 5 পর্যন্ত হচ্ছে তোমরা এই থিয়েটারটা দর্শন করতে পারবে। পরিবারকে নিয়ে এখন পৌঁছে গেলাম সোলার ডোম থিয়েটার দেখতে, যেখানে শ্রীকৃষ্ণের ভাগবত কথা আমরা সকলে শুনবো। এবং এখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই স্ক্রিন প্লে শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের বন্ধ করতে হচ্ছে। লীলা পুরুষোত্তম শ্রী জগন্নাথ ধাম কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, চারিধাম চারি সম্প্রদায় চারি আচার্য বর্গ কি, শ্রী শ্রী রাধা মাধব কি ভক্তবৃন্দ কি, নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজি প্রহ্লাদ মহারাজ কি, শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি, অখণ্ড হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কি, শিল প্রভুপাদ ভজন কুঠির কি। জাস্ট একবার দেখুন, মন ভরে যাবে। রুমের আয়তনটা আপনারা একবার দেখুন, কিন্তু রুমের ভেতর থেকে আমরা দেখাতে চাইছি আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।